নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো শীতের সবজি শিম আর নতুন আলু দিয়ে মজাদার একটি মাছের ঝোল রেসিপি। গরম গরম ভাতের সাথে এরকম একটি রেসিপি থাকলে জাস্ট অসাধারণ লাগে। তো চলো দেখে নেওয়া যাক। এখানে আমি প্রায় 10-12টা মতো শিম নিয়েছি। শিমগুলোকে আমি এখন কেটে নেব, আর এর মধ্যে আমি আলুগুলোকে কেটে নিচ্ছি। তো দেখো, এখানে আমি ছোট ছোট আলু কেটে নিয়েছি দুটো করে টুকরো করে, আর শিমগুলোকেও দুটো করে টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি কাতলা মাছ। কাতলা মাছের পেটি নিয়েছি 4-5 পিস মতো, ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তোমরা চাইলে অন্য যে কোনো মাছও নিতে পারো। তো ফ্রাই প্যান গরম করে আমি এখানে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। তোমরা রুই মাছ কিংবা তেলাপিয়া মাছ যা পছন্দ করো সেই মাছ নিয়ে এই রেসিপিটিও বানাতে পারো। তো মাছগুলো একটু ভেজে নিচ্ছি আমি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি, নিয়ে বাকি যে মাছগুলো রয়েছে সেগুলোকেও ভেজে নিচ্ছি। কড়াই গরম করে আমি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি শিম আর আলুটাকে একটু হালকা করে ভেজে নেব। তোমরা চাইলে এটা একবারে কষিয়ে রান্না করতে পারো, বাট শিমটাকে একটু ভেজে নিলে কি হয়, কাঁচা একটা গন্ধটা সেটা থাকে না। তো আমার ভাজা হয়ে গেছে শিমটা আর আলুটা, এবারে আমি তুলে নিচ্ছি এগুলোকে। শিমটা ভেজে নিলে সুন্দর একটা টেস্ট হয় তরকারিতে। তো এখন আমি শিমগুলোকে আর আলুগুলোকে তুলে নিচ্ছি। শিম আলু ভেজে তুলে নেওয়ার পর কিছুটা তেল ছিল, আরও একটু আমি কিছুটা তেল দিয়ে নিয়েছি। দিয়ে এবার এর মধ্যে সামান্য আমি গোটা জিরে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি, সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে জিরে থেকে, পেস্ট করে রাখা টমেটো, আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে কোনো পেঁয়াজ বা রসুন ইউজ করব না, তোমরা চাইলে পেঁয়াজটাও দিতে পারো। তো সব কিছু নাড়াচাড়া করে নিচ্ছি একটু। এরপর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে এক বাটিটা ধুয়ে আমি একটু সামান্য জল দিয়ে দেব। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা আমি কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা শিম আর আলুটাকে। শিম আর আলুটা ভালো করে 2-3 মিনিট একটু ভালো করে মশলার সাথে আমি কষিয়ে নিচ্ছি। তো দেখো, শিম আর আলুটা মশলার সাথে ভালো করে 2-3 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে একটা মাঝারি সাইজের টমেটো 4টে টুকরো করে নিয়েছি, টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে আরও বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো কষানো আমার হয়ে গেছে, পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে জল। আমি এখানে 1 গ্লাসের থেকে একটু বেশি জল দেব। ঝোলটা তোমরা যে যেমন পছন্দ করো সেই অনুযায়ী জলটা দেবে। তো আমি এটা মাখা মাখা করব, তো সেই মতো আমি জলটা দিয়ে দিচ্ছি। জলে আমার ফুট এসে গেছে, আমি বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি। আলুটাও অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলোকে এক এক করে উপর থেকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেয়া হয়ে গেছে, এখন আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে ঢেকে পুরোপুরি একটু রান্না করে নিচ্ছি। তো প্রায় 15-20 মিনিট মতো আমি রান্না করেছি। তো মাঝে 2-3 বার একটু ঢাকনা খুলে আমি দেখে নিয়েছি, আলু টালুগুলো সব পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর নুন টুনগুলো একদম পারফেক্ট রয়েছে। তো ঝোলটা এরকমই থাকবে আমার, আরও শুকিয়ে যাবে এটা ঠান্ডা হলে। তো নামানোর আগে আমি উপর থেকে শুধু ধনেপাতা কুচি দিয়ে দেব, আর কোনো মশলাই অ্যাড করব না। তোমরা চাইলে ভাজা ধনে গুঁড়ো, ভাজা জিরে দিয়ে দিতে পারো একটু উপর থেকে ছড়িয়ে। তো আমি আর কিছুই দেব না, ধনেপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দেবো। তো আজকের রেসিপি এই পর্যন্ত। রেসিপি ভালো লাগলে অবশ্যই সবাই পাশে থেকো।